দর্শক, এই মুহূর্তে সবজি বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আমরা যাচ্ছি তার কাছে। হানিফ, আজকের দিনে সবজির বাজারের পরিস্থিতি কেমন দেখছেন, দরদাম কেমন দেখছেন? ডায়লক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। ফারুক, এই মুহূর্তে আমি আছি নেত্রকোনার মেছুয়া বাজার। এই মেছুয়া বাজারে কিন্তু সকাল থেকেই বৃষ্টি, যে কারণে কিন্তু আজকে বাজারের যে ব্যবসায়ী তারা বলছেন যে সকাল থেকেই কিন্তু যে বিভিন্ন যে খুচরা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু সকাল থেকে বাজারে আসতে পারছেন না, এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই কিছুটা বিঘ্ন ঘটেছে। এবং এখানে বাজারের জিনিসপত্রের দাম দরের বিষয়টা যদি বলতে চাই, গত এক সপ্তাহ ধরে কাঁচামরিচের যে বাজারের ঊর্ধ্বগতি ছিল সেটা কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু 100 টাকা কেজি দরে বেড়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, বাজারে আসলে এখানে ব্যবসায়ীদের উপস্থিতি খুবই কম। আপনারা দেখছেন যে আসলে পণ্যগুলো বাইরে রাখা হয়েছে, কিন্তু অন্যান্য দিন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতার ভিড় থাকে, কিন্তু আজকে সেটি কিন্তু তুলনামূলক নেই। বাজারের ব্যবসায়ী শুধু রয়েছেন, তারপরে বৃষ্টির জন্য যে দু একজন ক্রেতা এসছেন তারাও কিন্তু আসলে ঘুরে ঘুরে পণ্য ঠিক মতো কিনতে পারছেন না বলে বলছেন। এবং এই যে কথাটি বলছিলাম আসলে কাঁচামরিচের দামের কথা, গত সপ্তাহে কিন্তু কাঁচামরিচ 280 টাকা 260 টাকা দরে বিক্রি হচ্ছিল, এবং আজকে সকালে আমরা যেটি দেখেছি আসলে তারা বলছেন যে আসলে কাঁচামরিচ 160 টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে, এবং বাজারে কাঁচামরিচের আমদানি গত সপ্তাহের তুলনায় এবার কিন্তু বেড়েছে। এবং আপনাদের আরেকটি কথা বলতে চাই যে আসলে এই বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আসলে বাজারে পণ্যের চাহিদা কিছুটা বেড়েছে, যে কারণে কিছু যে সবজির দাম কিছুটা গত সপ্তাহের তুলনায় বেড়েছে। ফারুক, আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।